প্রিয় আমার সহযোদ্ধাবৃন্দ, ক্লান্ত, পরিশ্রান্ত, তপ্ত এই রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে অনেক কষ্ট করছেন, সকলের প্রতি সংগ্রামী সালাম। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারাও অনেক কষ্ট করছেন। আমার অনেক ভাই সকাল 8টা আসেন এখানে, 8টা রাত 8 না 9টা এখান থেকে যান। আপনাদের এই ত্যাগ, শিক্ষকদের প্রতি ভালোবাসা, এটা আমরা আপনাদের কোনো বিনিময় দিতে পারবো না। শুধু আপনাদের জন্য এক রাশ বুক ভরা ভালোবাসা আমার সংবাদ ভাইদের জন্য, সাংবাদিক ভাইদের জন্য, মিডিয়ার জন্য 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে। আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমরা গতকালকে রাতে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়। আমার নেতৃবৃন্দ আমার পাশে ছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি। ওনারা শুনেছেন, অনেকে আমি শেয়ারও করেছি ওনাদের সাথে। ওনারা বলেছিলেন যে আমরা প্রজ্ঞাপন রেডি করে রেখেছি, আপনি যদি বলেন তাইলে আমরা আজকে রাতেই দিয়ে দেব। প্রস্তাবনা ছিল 5% বাড়ি ভাড়া দিবে। আমি শেষ করি, পরে রিয়াকশন দিই। কোনো কথা বলবেন, কথা বলার দরকার নাই। 5% বাড়ি ভাড়া দিবে, আর অন্যান্য বিষয়ে কথা বলেন নাই ওনারা। আমি পরে বলছি এগুলো বলে লাভ নাই, সময় ক্ষেপণ হবে। তার সাথে আমি আর কথা বাড়াই নাই। পরে আমি তাকে পিড়াপিড়ির পরে আমি একটা অল্টারনেটিভ প্রস্তাব দিছি, কারণ আমরা তো সরকারকে বেকায়দা ফেলতে চাই না, আর আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না। এটা ইতিমধ্যে প্রমাণিত। যদি চাইতাম তাহলে কালকে শাহবাগ থেকে আমরা আসতাম না, আসতাম। আমরা শান্তিপ্রিয় শিক্ষক। আমরা যদি চাইতাম আমরা সচিবালয়ে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমরা গিয়েছি ব্যারিকেডে। আমাদের শান্তিপ্রিয় একটা শিক্ষক হাতও দেয় নাই। আমরা বারবার আমরা যে শান্তিপ্রিয়, সুশৃঙ্খল, এটার প্রমাণ আমরা দিয়েছি। এটার সাক্ষী আপনারা সাংবাদিক ভাইরা। আমি ওনাকে বললাম ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে অন্তত কিছুটা হলে ছাড় দিয়ে আমরা এখান থেকে শ্রেণীকক্ষে যেতে চাই। সেটা হচ্ছে প্রজ্ঞাপন হবে 20%-এর, প্রজ্ঞাপন হবে 20%-এর, 10% আপনারা এই বাজেট থেকে দিবেন এখন, আর 10% আগে দিবেন। কিন্তু প্রজ্ঞাপন 20% হবে, এখন 10% দিবেন, আর বাকিটা আগামী দিবেন। এটা স্পষ্ট উল্লেখ। যদি এইটুকু করতে পারেন তাইলে আমরা আলোচনা আসতে পারি, আর না হলে গিয়ে লাভ নেই। আমি কালকে রাতে এখানে ছিলাম না, 12টা পর্যন্ত ছিলাম। আপনারা জানেন যে আমার একজন সহযোদ্ধা কেন্দ্রীয় কমিটির জনাব মতিউর রহমান স্যার তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিবিসিও রিপোর্ট করেছে, আপনারা করেছেন। তো আমি মিনার থেকে ব্লকেট শাহবাগ থেকে আসার পর আমার নেতৃবৃন্দকে বললাম যে উনি যে বলেছেন, আমি যদি না দেখে ঘুমাই, আমি ঘুমাইতে পারবো না। আমি যত দূর আগে রাতে দেখে পরে আমি আইসা আপনার করলাম, নামাজ পড়ে মাগরিবের পরে একটি দলকে নিয়ে সেই উত্তরায় অনেক দূর ও গিয়ে তাকে দেখে পরে আমরা আসছি এখানে 12টার সময় প্রায়। এসে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে, যেহেতু আমি ঘুমাইতে পারি না, আমি তাদেরকে বললাম যে আমাকে অন্তত কয়েক ঘন্টা রেস্টের দরকার। যাই হোক, সকালে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করলো, অনুরোধ করলো ফোন করে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি যে আপনারা যদি আসেন, বসে আমরা হয়তো একটা সেটেল ডাউন করতে পারবো। আমি চিন্তা করলাম যেহেতু তারা অনুরোধ করছে, নিশ্চয়ই আন্তরিকতা আছে। আমরা আমাদের জায়গা থেকে আমি নেতৃবৃন্দকে কথা বললাম, আমার আহ্বায়কের সাথে কথা বললাম, সবাই আমরা বললাম যে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, আমাদের ন্যায্য দাবিটাও আদায় করতে চাই। তো বসে যদি আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি তাহলে তো বন্ধ হয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। সবাই এগ্রি করলেন। আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা 16 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসলাম। আমরা প্রেক্ষাপটগুলো বললাম, অনেক আলোচনা হলো। ওনারা ওনাদের প্রস্তাবনাটা দিলেন। আমাদের আবুল বাশার স্যার, আমাদের যুগ্ম সদস্য সচিব, চমৎকারভাবে ওনাকে বললেন যে আমরা আপনার এই যে প্রস্তাবনাকে পুনর্বিবেচনার আমরা অনুরোধ করছি। আমি তাকে বাবা সম্বোধন করে বলেছি যে আপনি আমাদের বাবার মতো, সুতরাং আমরা আপনার কাছে চাই যে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন। সর্বশেষ আমরা যেটুকু পারবো ওনাকে বললাম যে প্রজ্ঞাপন 20-এর দেন, দিলে আপনার এখন 10 দিলে, আর 10-এর চাপ তো আর আপনার নিতে হবে না, কারণ ওইটা পরের বাজেটে যাবে।
আপনি 10-এর চাপ নিতে হবে, এটুকু। এত লক্ষ কোটি টাকার বাজেট, এটা খুব বড় বিষয় না। এটুকু আপনি আপনি আমাদের বাবা হিসাবে আমাদের জন্য এই কাজটুকু করেন। তখন আমরা আসলে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করছে ওনার সামনে, অ্যান্ড ইটস নট আর্টিফিশিয়াল। একেবারে রিয়েলি হৃদয় থেকে আমরা কান্না করেছি। আমি কথা বলতে পারছিলাম না, আমি একটু ইমোশনাল, মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। আমি কোনো রকমের কৃত্রিমতা করি না, পছন্দ করি না, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময়। তো যখন আমরা কান্না করছিলাম, আমরা প্রায় 3 পতন নীরবতা, কেউ কথা বলছিল ওটা 5 মিনিট, আমার নেতৃবৃন্দ ওখানে কান্নাই করছে, সবাই কান্নাই তারাও করছে। কিন্তু আমাদের কান্না একেবারেই গলাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে উনি একেবারে অ্যাগ্রেসিভ, মানে ওনার কথাবার্তার ধাঁচ, মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটা কিন্তু উনি একেবারেই কোনো মূল্যায়ন করে নাই। মনে হয়েছে অ্যাগ্রেসিভ। উনি আমাদের সাথে কথা বলতে, উনি বললেন তাইলে আমি আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছে, আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে আছি, এখানে এখানে এত হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে, এগুলো কোনো মূল্যায়ন নাই কুকুর বিড়ালের। ওনার নাকি উনি নাকি ওনার ভিজিটর বসে আছে। আমার কাছে মনে হয়েছে, কথা শুনেন, কথা শুনেন, আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন। এটা কোনো আলোচনা ছিল না, কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়। কিন্তু উনি গতকালকে যেই প্রস্তাব দিয়েছেন এখান থেকে 1 চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আই ওয়াশ করে প্রহসন করে শিক্ষক। সংগ্রামী সহযোগিতা বৃন্দ, শুনেন, কথা শুনেন প্লিজ। আমরা আমাদের অনুরোধ রাখেননি, উনি আমাদের আগে উঠে চলে গেছেন। আমরা নিরুপায় হয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি, কারণ আমার উপদেষ্টা যখন আমাদের কথা যেহেতু শুনবেন না, তা আমার সে থেকে লাভ নাই। আমরা পরে ওখান থেকে চলে আসছি। আসার পরে সকল মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা অপেক্ষায় ছিলেন। আমি ওখানে বিস্তারিত ব্রিফ করেছি, আলোচনা কি হয়েছে সব জানিয়েছি। আমি মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের সামনের যে কর্মসূচিগুলো এগুলো জানানোর জন্য আপনাদেরকে। আমরা আমার শিক্ষকদের কাছে আমি জানতে চাই, 5% এটা কি আপনারা মেনে নিবেন? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, আমি প্রিয় ভাইরা আমার, শুনেন শুনেন শুনেন, আমরা কোনো সিদ্ধান্ত নিব না, জোট সিদ্ধান্ত নিবে না। এই সিদ্ধান্ত হাউস দিবে, আমার শিখবে, তারা যে সিদ্ধান্ত দিবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা কোনো সিদ্ধান্ত নিব না। আপনারা যদি বলেন শুনেন, আমার কথা শুনেন, জাতীয় গণপ্রত্যাশী নেতৃবৃন্দ, কোন লুকোচুরিতে নাই, কোন রকমের গোপন আতাতে নাই, আলোচনা নাই। যা আলোচনা হবে এখানে সব হবে তাই মিলে সিদ্ধান্ত ইনশাআল্লাহ। একক সিদ্ধান্ত এখানে কেউ দেওয়ার কেন এখতিয়ার নাই। এই শহীদ মিনারের তত্ত্ব, এই শিক্ষক দাঁড়িয়ে প্রত্যেকটা
শিক্ষকের মতামতকে শ্রদ্ধায় জোট নেতৃবৃন্দ গ্রহণ করবে ইনশাআল্লাহ। বলেন, আপনারা যদি বলেন 20% ছাড়া যাবেন না, 1500 টাকা মেডিকেল ভাতা ছাড়া যাবেন না, উৎসব ভাতা 75 ছাড়া যাবেন না, আমরা কথা দিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটা নেতৃবৃন্দের একটা একটা লাশ যাবে, আপনাদেরকে ছেড়ে যাবে না। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, আপনারা আমাদেরকে পরীক্ষা আরো দিতে হবে মনে হয়। আপনারা কি শ্রেণীকক্ষে যাবেন? আমরা কেউ শ্রেণীকক্ষে যাব না। উপদেষ্টা মহোদয়, আপনি আমার 6 লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, অটো চালাবো, কাজ করব, মজুরি খাটবো, সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে আপনার এই ভিক্ষার চা করব না। আরেকটি বিষয় বলতে চাই, আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, সুযোগ নেন নাই। আপনার সাথে যে আলোচনা হয়ে, যে প্রস্তাব দেওয়া হয়ে, এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম। এখন আমাদের যে 3 দাবি ছিল, আমাদের 20% বাড়ি ভাড়া এই মাস থেকে দিতে হবে। কোন হ্যাঙ্কি ব্যাংকি আগামী বাজেট চলবে না। টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বইলা লাভ নাই। লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন। আগামীকাল আপনাদের মন্ত্রী হয়ে আসবে, তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন। আর 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য 3000 কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমাদের 3 দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা এই মাস থেকে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সম্বোধন এতদিন করি নাই, আজকে করছি। আপনার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে। সচিবালয়ে ব্রিফ করার পরে সকল মিডিয়া ছিল, নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমরা প্রত্যাখ্যান করে এসেছি। আপনার অপদার্থ, অথর্ব, অ্যাগ্রেসিভ, ষড়যন্ত্রকারী শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না। আমরা আমাদের আর কারোর উপর ভরসা নাই। আজকের আলোচনার পরে আমাদের আর কারোর উপর ভরসা নাই। আমাদের এখন একমাত্র ভরসা আপনি। যদি মনে চাই সমাধান করেন, আর যদি না চাই দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন। আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার সকল বাহিনী পাঠাইয়া আমরা এখানে আছি, আমাদের সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন। 2টার একটা আপনাকে করতে হবে, হয়তো দাবি মানতে হবে, না হলে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য, মর্যাদার জন্য, তাদের হক প্রতিষ্ঠার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই। সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা